আম জনতা সহ আরও 4-5টি দল আছে যারা রেজিস্ট্রেশন আমি নিয়ে দিয়েছি। কী কারণে? এরা সবাই আমাদের সাথে দীর্ঘ 5-6 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে। জুলাই আগস্টের যে বিপ্লব বলে, আমি এখানে বিপ্লব বলে এটা গণ অভ্যুত্থান। বিপ্লব বাংলাদেশে একবারই হয়েছে, সেটা হলো 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সহ বাংলাদেশের রাষ্ট্র কাঠামো রক্ষা পেয়েছেন। দীর্ঘদিন বিগত 4-5 বছর এই সম্রাটের সাথে আমার সম্পর্ক 31 দফা প্রণয়ন থেকে শুরু করে ঢাকার রাজপথে লেয়াজো, এবং তাকে তার দলের নামটি আমি দিয়েছি। আমি এই দলের হাইকোর্ট থেকে করে নির্বাচন কমিশন থেকে আমি তাকে রেজিস্ট্রেশন নিয়ে দিয়েছি। এই দলটির রেজিস্ট্রেশন আমার হাত দিয়ে। আমি আরও কয়েকটি দল আছে, সেটা আমি আম জনতা সহ আরও 4-5টি দল আছে যারা রেজিস্ট্রেশন আমি নিয়ে দিয়েছি। কী কারণে? এরা সবাই আমাদের সাথে দীর্ঘ 5-6 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে। বিগত 17 বছর আমরা হাসিনা বিরোধী আন্দোলন করেছি। তারপর জুলাই আগস্টের যে বিপ্লব বলে, আমি এখানে বিপ্লব বলে এটা গণ অভ্যুত্থান। বিপ্লব বাংলাদেশে একবারই হয়েছে, সেটা হলো 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সহ বাংলাদেশের রাষ্ট্র কাঠামো রক্ষা পেয়েছেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পাদপটে এসেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক, বীরুত্তম, বীর শ্রেষ্ঠ নয় শুধু, শতাব্দীর সেরা রাষ্ট্রনায়ক, শতাব্দীর সেরা মুক্তিযোদ্ধা এবং সৎ মুক্তিযোদ্ধা। আমি এখানে দুটি কথা বলে বক্তব্য শেষ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান। আমি একটি নাম না নিলে উচ্চারণ নয়, এই জুলাই আগস্টের বিপ্লবে একটি স্ফুলিঙ্গ বেশি উঠে এসেছিল, তার নাম সৈয়দ আব্দুল হাদী। তার মতো এত মেধাবী, এত সাহসী, এত দেশপ্রেমিক কোনো নেতা আসে নাই। তার বক্তব্যে বারবার ফুটে এসেছে, সে বলেছে, আমি যখন ঘুমাই তখন আমি জিয়া রহমানকে দেখি, আমি যখন স্বপ্নে শয়নে দেখি তখন সারা বাংলাদেশটি যেন বেগম খালেদা জিয়া, একটি মানচিত্র বেগম খালেদা জিয়া, একটি পতাকা খালেদা জিয়া, একটি বাংলাদেশের মা খালেদা জিয়া। এটি সৈয়দ আব্দুল হাদী, আমরা তাকে স্মরণ করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এবং আমি চাই আমাদের এই নোয়াখালীর প্রিয় নেতা ইসমাইল হোসেন সম্রাট এগিয়ে যাবেন, অনেক বড় নেতা হবেন, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। আসসালামু আলাইকুম।